নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে প্রভু জগন্নাথের ছোট দুটো গল্প বলছি। প্রভুদাস নামে এক ছোট্ট কুটিরে একজন পান বিক্রি করত, কিন্তু তার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল। আসলে ভগবান ভক্তবৎসল্য তাকে বলা হয়। ভক্তের ইচ্ছা পূরণ করাই হলো ভগবানের প্রধান কাজ। ভক্তি ভরে যদি কেউ মন থেকে ভগবানের জন্য কোনো কিছু করে বা কোনো ইচ্ছা প্রকাশ করে, ভগবান সেই ভক্তের ইচ্ছাকে পূরণ করে। তার জন্যই তার নাম ভক্তবৎসল্য। প্রভু জগন্নাথ তিনি অনেক ভক্তের সঙ্গে এবং যারা নাকি প্রভু জগন্নাথের একনিষ্ঠ ভক্ত, প্রভু তাদের সঙ্গে অনেক লীলা করেছেন এবং সেই সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ ভক্তের ইচ্ছাকে তিনি সব সময় পূরণ করেছেন। তাই এই প্রভুদাস তিনি ছোট্ট একটা কুটিরে থাকতেন। একটা পানের দোকান ছিল তার, কিন্তু প্রভুদাসের মনের মধ্যে একটাই ইচ্ছা ছিল যে প্রভু জগন্নাথের 8 বার ভোগ হয়। কত না কিছু ভোগে থাকে, নোনতে মিষ্টি, নানা রকম দুধ ফল, কোনো কিছুরই প্রভুর ভোগে কোনো কম নেই। 56 প্রকার ভোগ প্রভু জগন্নাথের হয়, আর সেটা 8 বার। কিন্তু যদি এই ভোগের শেষে একটা পান প্রভু খেত, তাহলে ভোগটা পরিপূর্ণ হতো। তার মনের মধ্যে ইচ্ছা, তার মনের ইচ্ছা অন্তর্যামী ভগবান তিনি মনে মনে ভাবে যে তার ইচ্ছা পূরণ করতে হবে। তাই প্রভু জগন্নাথ আর বলরাম তারা কি করে, একদিন রাতে তারা যখন গোটা পুরী শুনশান, প্রত্যেকে ঘুমাচ্ছে, মন্দিরের গর্ভগৃহ বন্ধ, তারা দুজন ওই প্রভুদাসের কুটিরে গিয়ে, প্রভুদাস কেবল তিনি শুবে বলেন হাত পা ধুয়ে তিনি শয়নে যাবেন, ঠিক তার আগেই তার দরজার মধ্যে হালকা টোকা। প্রভুদাস দ্বার খুলে দেখে দুজন অপূর্ব সুন্দর এবং দুজন যুবক কিশোর তারা দাঁড়িয়ে আছে। প্রভুদাস তাদেরকে দেখে, তাদের রূপ দেখে প্রভুদাস নিজে অবাক হয়ে যায়। তার বলার মতো বা তার কোনো কিছু করার মতো বা তাদেরকে জিজ্ঞাসা করার মতো তার ভিতরে আর কোনো কিছু থাকে না। সে অবাক দৃষ্টিতে তাদের দিকেই, ওই দুজনের দিকে তাকিয়ে আছে এবং তারা বলে যে এখানে কি একটু পান পাওয়া যাবে? তখন প্রভুদাস কি করে, তাদের দিকে তাকিয়ে সে মোহিত হয়ে যায় এবং দুটো সুন্দর পান বানিয়ে দুজনকে দেয়, আর তারা দুজন পান খেয়ে চলে যায়। প্রভুদাস এতটাই তাদেরকে দেখে মোহিত হয়ে যায়, তাদের কাছ থেকে যে মূল্য চাবে পানের, তার আর চাওয়াই হয় না। সে মনে মনে ভাবে, ঠিক আছে, কালকে যদি আসে তাহলে নয় চেয়ে নেব। এই বলে রাত কাটে। এইভাবে প্রভুদাস প্রতিদিনই রাতের বেলায় দেখে ওই সুন্দর দুজন যুবক তারা এসে প্রভুদাসের কাছ থেকে পান চেয়ে খায়, আর প্রভুদাস প্রতিদিনই তাদেরকে দেখে মুগ্ধ হয়ে যায়। তাদের থেকে অর্থ চাওয়ার মতো তার মনেই থাকে না। কিন্তু মন্দিরের যে পূজারী ছিল, সে লক্ষ্য করে যে প্রতিদিন গভীর রাত্রে এই প্রভুদাসের বাড়ির থেকে কে দুজন বার হয় না, এটা জানতেই হবে। এই ভেবে
সেই কি করে, সেই পূজারী প্রভুদাসের বাড়িতে একদিন যায়। আরে প্রভুদাস, আমি লক্ষ্য করছি তোমার বাড়ির গভীর রাতে তোমার বাড়ির থেকে দুজন যুবক বার হয়ে যায়, তো তারা কে? তো প্রভুদাস বলে যে পূজারীকে যে আমি তারা কে তা তো জানি না, তবে হ্যাঁ, প্রতিদিন রাতে ওই দুইজন যুবক তারা আমার কাছে আসে এবং পান চায়, কিন্তু আমি প্রতিদিন তাদের রূপ দেখে এতটা মোহিত হয়ে যাই এবং তারা পান খেয়ে চলে যায়, আমি কোনো অর্থই চাইতে পারি না। তাই আমি বিনা অর্থে তাদেরকে প্রতিদিন পান দিচ্ছি, কিন্তু প্রতিদিনই ভাবি তাদের থেকে অর্থ চাবো, কিন্তু তাদেরকে দেখলে আমি জানি কেমন মোহিত হয়ে যাই। তাদের সৌন্দর্যের প্রতি তাকিয়ে থাকতে থাকতে আমার আর তাদের অর্থ চাওয়াই হয় না। পূজারী প্রভুদাস অতিরিক্ত সাদাসিধে এবং সরল মনের মানুষ, কিন্তু পূজারী সে একটু তার বুদ্ধি ছিল। সে প্রভুদাসকে বলে যে তুমি যদি এই রকম করে পান বেচতে থাকো তাহলে তোমার ঘর সংসার পরিবার চলবে কি করে? তুমি এইভাবে বিনামূল্যে যদি পান দিতে থাকো তাহলে তো তোমার অবস্থা দিন দিন খারাপ হতে থাকবে। তুমি কি করে তোমার সংসার চালাবে? দেখো প্রভুদাস, আজকে যদি সেই যুবক পান খেতে আসে আর তারা যদি তোমাকে অর্থ না দেয়, তুমি কি করবে? ধার হিসাবে তাদের গায়ের থেকে তারা তাদের পোশাক বা কিছু ধার হিসাবে রেখে দেবে, আর পরের দিন যখন দাম দিতে আসবে তখন নয় তুমি দিয়ে দিবে। তারপর প্রভুদাস তখন মনে মনে ভাবে যে পূজারী ঠিক বলেছে, আজকে যদি আসে আমি কিছুতেই বিনামূল্যে পান দেব না। সত্যি তো, আমার সংসার চলবে কি করে? আমি যদি প্রতিদিন রাতে তাদেরকে পান দিই আর এত সুন্দর করে আমি পান বানিয়ে দিই। ঠিকই বলেছে পূজারী। এই বলে প্রভুদাস মনে মনে স্থির করে, কিন্তু রাত হয়, ঠিক ওই দুই যুবক মন্দির থেকে বেরিয়ে তারা প্রভুদাসের কাছে আসে। প্রভুদাসকে বলে যে প্রভুদাস, একটা দুটো পান হবে তো? তোমার ওই অত সুন্দর হাতের তৈরি পান? প্রভুদাস বলে যে হ্যাঁ, পান তো হবে। কিন্তু প্রভুদাস সেদিনকেও তাদেরকে দেখে একটু মোহিত হয়ে যাচ্ছিল, কিন্তু তারপর প্রভুদাসের হঠাৎ মনে পড়ে যে না না না, আজকে আমার ওই পূজারীর কথা তার মনে পড়ে যে পূজারী যা বলেছে তার কথা মানতেই হবে। ঠিকই তো, কেন আমি বিনামূল্যে তাদেরকে পান দেব? তাই প্রভুদাস বলে পান তো হবে, কিন্তু তোমরা এতদিন ধরে পান খেয়েছো, আমি তোমাদের কাছ থেকে কোনো মূল্য চাইনি, কিন্তু আজকে তোমাদের এত দিনের পান খাওয়ার সেই মূল্য বা কিছু দিতেই হবে। তখন তারা দুইজন যুবক বলছে যে কি তুমি কি বলছো? তাহলে তুমি আগে বলতে, আজকে তো আমাদের কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। তাহলে আমরা কথা দিচ্ছি কালকে যখন পান খেতে আসবো রাতে, তখন তোমার জন্য অনেক কিছু মূল্য তোমাকে দেব, তোমাকে কিছু অর্থ দিব। আমরা একদম যেটা বলছি সত্যি কথা, কালকে দেব, আজকে আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই। কিন্তু প্রভুদাস তার পূজারীর কথা মনে পড়ে তখন প্রভুদাস বলে যে না না না, আজকে তোমাদের কাছে টাকা অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই বলছো, কিন্তু কালকে দেবে বলছে। তা ঠিক আছে, কালকেই যেরকম তোমরা দিবেই, তাহলে তোমাদের ওই গায়ের মূল্যবান চাদরটা আমার কাছে ধার হিসাবে রেখে যাও। কালকে যখন তোমরা অর্থ নিয়ে আসবে তখন আমি তোমাদেরকে চাদরটা দিয়ে দেব। এদিকে প্রভুদাস যখন বিনা কিছু ধারে তাদেরকে পান দেবে না, অগত্যা ওই দুইজন কি আর করবে। বলরাম আর জগন্নাথ তারা ছদ্মবেশে সেই দুইজন
তারা গায়ের থেকে চাদর খুলে প্রভুদাসের কাছে রাখে যে ঠিক আছে, আমাদের চাদর রাখো, কালকে যখন আমরা অর্থ দেব এই চাদর কিন্তু দিয়ে দিবে। প্রভুদাস বলে ঠিক আছে। এই বলে যখন তারা দুজন মন্দিরে চলে যায় এবং সেই রাতে পূজারী কি করেছিল, তাদেরকে একটা চাদর দিয়ে গায়ে দিয়ে দিয়েছিল, কারণ অজান্তেই সেই রাতে খুব হাওয়া ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল বলে পূজারী তাদেরকে চাদর গায়ে দিয়ে গেছে। কিন্তু সকালবেলা উঠে যখন পূজারী দেখে যে জগন্নাথ আর বলভদ্রে তাদের দুজনের গায়ে চাদর নেই, পূজারী অবাক হয়ে যায় এবং পূজারী যে আরও সব মন্দিরের পূজারী তাদেরকে ডাকে। তারা যখন এসে বলে যে বলে চাদর চুরি হয়ে গেছে পূজারী, কিন্তু সবাই মন্দিরের আর সব পূজারীরা ছিল, তারা বলে যে এটা কি করে সম্ভব, মন্দিরে যদি চুরি হয় তাহলে কেউ চাদর নিতে আসবে না, তাহলে জগন্নাথ দেবের মাথার যে চূড়া সে বহুমূল্য তৈরি সেটা নেবে, তাদের অলংকার নেবে, এই চাদর নিয়ে গিয়ে সে কী করবে, তাই এটা কিছুতেই চুরি হতে পারে না। এই আবার কোনো পূজারী বলছে এটা নিশ্চয়ই কোনো অমঙ্গল বা কোনো অপরাধ হয়েছে, আপনার দ্বারায় কোনো অপরাধ হয়নি তো, বা আমাদের দ্বারায় কোনো জগন্নাথের প্রভুর প্রতি কোনো অপরাধ হয়েছে, তাই হয়তো প্রভু রাগ করে চাদর সরিয়ে দিয়েছে। এই নিয়ে মন্দিরে হইচই পড়ে যায়, কিন্তু এই করতে করতে রাজার কানে চলে যায়। রাজা প্রচণ্ড রেগে যায়, বলে যে মন্দিরে যে চাদর চুরি হয়ে যায় প্রভুর গায়ের থেকে, তার মানে মন্দিরের যে পূজারীরা তারা ঠিকমতো প্রভুকে দেখাশোনা করে না, নিশ্চয়ই তারা অমনোযোগীভাবে মন্দিরে কাজ করে, তাদের কোনো দায়িত্ব বা তারা ভক্তি ভরে কোনো কাজ করে না, তাই তো প্রভুর গায়ের থেকে চাদর চলে যায়। রাজা খুব রাগ হয়ে যায়। রাজা যখন ভাবে যে আমি গিয়ে দেখব যে পূজারীরা ঠিকমতো নিশ্চয়ই কাজ করে না, যে মন্দিরের সামগ্রী কী করে চুরি হয়, আমি তাদেরকে শাস্তি দেব। কিন্তু যখন সেই পূজারী হঠাৎ ঘুমিয়ে পড়ে, তখন সেই পূজারীকে স্বয়ং ভগবান জগন্নাথ প্রভু তার স্বপ্নে তাকে বলেন যে আরে এই চাদর কেউ চুরি করেনি। আর রাজা যখন শাস্তি দেবে পূজারীদেরকে জন্য রাজা প্রস্তুত হয়ে যায়, কিন্তু জগন্নাথ প্রভু ভাবে যে পূজারীদের তো কোনো দোষ নেই, তাই বিনা কারণে রাজার শাস্তি কেন তারা ভোগ করবে। তাই পূজারী যখন ঘুমিয়ে পড়ে, প্রভু স্বয়ং এসে তাকে স্বপ্ন দেখাতে থাকে, আরে আমি এই চাদর কেউ চুরি করেনি, এই চাদর আমরাই ওই পান খাওয়ার জন্য এবং ধারে রেখে এসেছি, প্রভুদাসের কাছে রেখে এসেছি। এই স্বপ্ন দেখিয়ে জগন্নাথ প্রভু তিনি অন্তর্ধান হয়ে যায় এবং পূজারী সঙ্গে সঙ্গে জেগে উঠে। পূজারী জেগে উঠে এবং সেই প্রভুদাসের কুটিরে যায়, গিয়ে বলে যে তোমার কাছে কি জগন্নাথ প্রভুর চাদর আছে? প্রভুদাস বলে জগন্নাথ প্রভুর চাদর আমার কাছে কি করে থাকবে, তবে হ্যাঁ, কালকে যে দুজন পান খেতে এসেছিল আপনার কথা মতো আমি তাদের চাদর ধারে রেখে দিয়েছি, আজকে তারা অর্থ নিয়ে আসলে তাদের চাদর দিয়ে দেব। তখন পূজারী বলে দেখি দেখি তুমি কোন চাদর রেখেছো ওই যুবকদের কাছ থেকে। প্রভুদাস পান যে বিক্রি করত সে কি করে, তখন সেই চাদর দুটো বের করে দেয়, আর পূজারী তো সেই চাদর দেখে চিনবে, এই তো সেই চাদর, এই চাদরই তো আমি প্রভু বলভদ্রকে আর জগন্নাথ প্রভুকে আমি গায়ে দিয়ে দিয়েছিলাম, এই চাদর তোমার কাছে কি আসলো, তার রেখে গিয়েছে। সেই তখন
সেই পূজারী সেই চাদর দুটো নিয়ে দৌড়াতে দৌড়াতে রাজার কাছে যায়। রাজাকে গিয়ে বলে যে রাজামশাই, এই চাদর কেউ চুরি করেনি, প্রভুর চাদর কেউ চুরি করেনি। প্রভু নিজেই পান খাওয়ার জন্য এই প্রভুদাসের বাড়িতে তিনি প্রতিদিন যেতেন। আর প্রভুদাসকে আমি বলেছিলাম যে এই যুবক কে তো মধ্যরাত্রিরে তোমার বাড়ির থেকে বেরায়। তখন প্রভুদাস বলেছিল যে তারা দুজন পান খেতে আসে। আমি তাই বলেছিলাম যে তারা বিনামূল্যে তোমার কাছে পান খেতে আসে, তাই ধার হিসাবে তাদের কাছ থেকে কোনো বস্ত্র নেবে। আমি ভাবছিলাম যে ওই যুবক দুটোকে তাকে চেনার জন্য, কিন্তু মহারাজ আজকে সেই যুবক দুটোকে সেটা বুঝতে পারলাম। সে যুবক দুটো আর কেউ না, একটা হলো প্রভু জগন্নাথ আর একটা হলো প্রভু বলভদ্রে। তারা পানের জন্য, পান খাওয়ার জন্য প্রভুদাসের কুটিরে মধ্যরাত্রিরে তারা দুই ভাই যেত। কারণ প্রভুদাস তার মনের ইচ্ছা ছিল, কারণ জগন্নাথ প্রভু যখন স্বপ্ন দেখায় ওই পূজারীকে যে আমার ওই চাদর ধারে রেখে আমরা পান খেয়েছি, তার কাছে চাদর আছে, এই চাদর কেউ চুরি করেনি, সেই সময় জগন্নাথ প্রভু স্বপ্নে বলেছিল যে প্রভুদাসের ইচ্ছা ছিল যে ভোগের 56 প্রকার ভোগ হয়, কিন্তু পান ছাড়া এই ভোগ পরিপূর্ণ হয় না। যদি প্রভুকে একটা পান ভোগ দেওয়া যেত, তাই তার ইচ্ছা পূরণ করার জন্য আমরা দুজন এটা করেছি। আজ থেকে আমার ভোগে পান এক থাকবে এবং 56 প্রকার ভোগের সঙ্গে পান ভোগও হবে। তারপর থেকে জগন্নাথ প্রভুর মন্দিরে 56 প্রকার ভোগের পর একটু পান ভোগও ভগবানের জগন্নাথ প্রভুকে দেওয়া হয়। তাই এটাই হলো ভগবান ভক্ত বৎসল্য। ভক্তের ইচ্ছা পূরণ করাই হলো ভগবান। যদি ভক্তি একনিষ্ঠ থাকে, ভগবান তার ইচ্ছা পূরণ করে। প্রভু জগন্নাথের আর একটা ছোট্ট কাহিনী হলো যে তখন সেই সময় যে রাজা ছিল, সেই রাজা যখনই মন্দিরে আসতো, প্রভু জগন্নাথের নির্মাল্য মালা, প্রসাদী মালা রাজার গলায় পূজারী পরিয়ে দিত। এই রকমই নিয়ম ছিল। আর রাজা সেই মালা পরে খুব খুশি হতো যে প্রভুর প্রসাদী হিসাবে সেই মালাকে সে সযত্নে তার গলায় ধারণ করে হৃদয়ে জড়িয়ে রাখত। এটাই প্রভু জগন্নাথের কৃপা বলেই তিনি তার প্রসাদ মনে করে তাকে যত্ন করত। কিন্তু সেই রাজা একদিন পূজারী যখন পুজো করতে আসে এবং তখন পূজারীর নিজের গলায় সকালবেলায় ফুলের মালা, অথচ পূজারী মন্দিরে ঢুকে দেখে প্রভুর গলায় আজকে ফুলের মালা নেই। তাই পূজারী প্রভুর গলায় আজকে ফুলের মালা নেই এই দেখে কিন্তু তক্ষুনি মন্দিরে এসে খবর দেয় যে রাজামশাই মন্দিরে প্রভুকে দর্শনের জন্য আসছে। কিন্তু পূজারী তখন মনে মনে ভাবে যে রাজা আসছে, আমি যদি তার গলায় মালা না দিই তাহলে তো রাজা প্রচণ্ড রাগ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। তাই পূজারী কি করবে না পেয়ে নিজের মালাটা খুলে জগন্নাথ প্রভুকে পরিয়ে দেয়। রাজা আসে, রাজা আসার পর জগন্নাথ প্রভুকে যখন দর্শন করে এবং জগন্নাথ প্রভুকে প্রণাম করে এবং জগন্নাথ প্রভুর ওই প্রসাদী মালা তখন ওই জগন্নাথ প্রভুর গলার থেকে ফুলের মালা খুলে রাজার গলায় পূজারী পরিয়ে দেয়। রাজা সেই মালা পরে সন্তুষ্ট মনে তার রাজদরবারে সে তার মহলে চলে যায়। কিন্তু রাজা যখন সেই মালা খুলে দেখে মালার মধ্যে একটা চুল, সেই চুল দেখে রাজা খুব মনে মনে তার নানা রকম চিন্তা হতে থাকে যে এই মালা কি করে চুল আসলো, এটা প্রভুর প্রসাদী মালা, তো এই মালায় চুল আসলো, তার মানে ওই পূজারী তার নিজের মালা হয়তো প্রভুর গলায় দিয়ে সেই মালাই আমাকে দিয়েছে। এতে রাজা
রাগ হয়ে পূজারীকে খবর পাঠায়, মন্ত্রীকে পাঠায় যে পূজারীকে ডাকো। পূজারীকে যখন আসে তখন পূজারীকে বলে যে তুমি যে মালা, প্রভুর প্রসাদী মালা আমার গলায় দিলে, এই মালায় চুল আসলো কী করে? কিন্তু পূজারী এতটা ভয় পেয়ে যায়, রাজাকে কি বলবে, কারণ রাজাকে তো সে বলতে পারে না যে নিজের গলার মালা প্রভুকে পরিয়েছে, তাহলে তো তার শাস্তি হয়ে যাবে। সে এতটা রাজার প্রতি ভয় হয়ে সে বলে দেয় যে আপনি দেখেননি জগন্নাথ প্রভুর তো এখন চুল হচ্ছে, অনেকটা চুল হয়ে গেছে। রাজা বলে, জগন্নাথ প্রভুর চুল গজাচ্ছে মাথায়, তাহলে সেই চুল আমাকে দেখাতে পারবে? পুরোহিত হ্যাঁ বলে দেয়। কিন্তু পুরোহিত হ্যাঁ বলে চলে আসে, কিন্তু তারপর থেকে পুরোহিতের দিনরাত আর পুরোহিতের আর মানে কি করবে, কি করে প্রভুর মাথায় চুল দেখাবে? জগন্নাথ প্রভুর কাছে কাগতি মিনতি করতে থাকে, হে প্রভু, আমি তো ভয়ে বলে দিয়েছি হ্যাঁ, কিন্তু আমি কি করে, রাজা আসলে আমার তো মৃত্যুদণ্ড হবেই। আর সত্যিই তো হওয়াই উচিত, কারণ আমার মতন এত অপরাধজনক কাজ যে করেছে তার বেঁচে থাকা কোনো অধিকারই নেই। আমার নিজের গলার মালা আমি তোমাকে পরিয়েছি, তার শাস্তি তো আমার পেতেই হবে প্রভু। কিন্তু রাজা এসে আমাকে দিবে। তাই পুরোহিতের এই ভয় দেখে যখন ওই পুরোহিত রাতের বেলায় ঘুমায়, পরের দিন সকালে রাজা আসবে চুল দেখতে, পুরোহিত অনেক ভয় ভীত মনে নিয়ে সে নিদ্রার মতন, মানে ঘুম আসার মতো তন্দ্রার মতন হয়ে যায়। সেই সময় হঠাৎ আলোকিত করে পুরোহিতের সামনে জগন্নাথ প্রভু তাকে স্বপ্ন দেখায়। আরে, তুই এত ভয়ে ভীত হয়ে আছিস কেন? এত দিন ধরে আমার পুজো করছিস, আমার মাথার চুল দেখিসনি যে এত ভয় পেয়ে যাচ্ছিস? তুই কি মনে করিস আমার মাথায় চুল নেই? তুই এটা মনে করিস? কাল সকালে মন্দিরে এসে দেখিস যে আমার মাথায় চুল আছে কি না। বলে প্রভু চলে যায়। এদিকে স্বপ্ন ভেঙে সে লাফিয়ে ওঠে পূজারী। রাত তখনও শেষ হয় নাই। পূজারী তাড়াতাড়ি করে স্নান করে ওই ভোর না হতেই অন্ধকার অন্ধকার থাকতেই পূজারী দৌড়ে মন্দিরে চলে যায়। গর্ভ গিয়ে গিয়ে জগন্নাথ প্রভুর দিকে তাকিয়ে দেখে যে প্রভুর এত সুন্দর কোমর অবধি মানে কোঁকড়ানো চুল, আর সেই চুলে জুঁই ফুল দিয়ে সাজানো। সেই চুল দেখে পূজারী মানে তার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে, হে প্রভু, আমার কথাটাকে তুমি সত্য করার জন্য তুমি তোমার মাথায় এত সুন্দর চুল তুমি তৈরি করে ফেলেছ। আসলে জগন্নাথ প্রভুর মাথায় হয়তো চুল না থাকলেও কিন্তু প্রভুর তো চুল আছেই। কিন্তু পরের দিন যখন রাজা আসে তখন পুরোহিত তার মুখে প্রসন্ন চিত্রে এবং মনে তার হাসি প্রফুল্লতা সঙ্গে পূজারী জগন্নাথ প্রভুর সেবা করে আরতি শেষ করে, এবং সেই সময় রাজা আসে। রাজা যখন আসে, রাজা মন্দিরে ঢুকে প্রভুর দিকে যেই তাকায়, দেখে প্রভুর সেই কোঁকড়ানো চুল কোমর অবধি। রাজা বিস্মিত হয়ে যায়, অবাক হয়ে যায় যে পুরোহিত তো ঠিকই বলেছে যে জগন্নাথ প্রভুর মাথায় চুল হয়েছে, গজিয়েছে, তার পুরোহিত তার মানে ঠিক বলেছে। তাই রাজা সেই সময় বলেছিল, যদি আমি জগন্নাথ প্রভুর মাথায় চুল দেখতে পাই তাহলে তোমাকে অনেক কিছু পুরস্কৃত করব। তখন রাজা তার কথা অনুযায়ী সেই পূজারীকে অনেক কিছু পুরস্কার এবং তাকে দেয়, এবং অনেক রাজ্য জমি অনেক কিছু তাকে পুরোহিতকে পুরস্কার স্বরূপ দেয়। তাই এটাই হলো প্রভুর লীলা। প্রভু যদি কাউকে রক্ষা করতে চায়, তার যে কোনো উপায়েই প্রভু তাকে রক্ষা করে। আসলে ভক্তি হলো আসল। প্রভুর প্রতি একনিষ্ঠ ভক্তি হলে প্রভু তাকে কখনো তার দ্বারাই যদি কোনো ত্রুটিও হয়ে যায়, প্রভু তখন তাকে ক্ষমা করে এবং তাকে রক্ষা করার জন্য তিনি তার পাশে এসে দাঁড়ায়। আর প্রভু যাকে রক্ষা করতে চায়, এই পৃথিবীতে কেউ নেই তাকে যে নষ্ট করবে বা তার
বিপদ আসবে বা তাকে মৃত্যু হবে। তাই প্রভু যারকে রক্ষা করে তার উপরে আর কি করা, কারো কি কোনো কিছু করার আছে? রাজা পুরোহিতকে অনেক কিছু পুরস্কৃত করে রাজাও আনন্দ ভরে তার মহলে চলে যায়। তাই প্রভু জগন্নাথের এরকম অনেক লীলা প্রভু আসলে ভগবান একনিষ্ঠ ভক্তের সঙ্গেই লীলা করেন। আর ভগবান যদি ভক্তের সঙ্গে লীলাই না করেন তাহলে ভগবানকে সবাই চিনবে কী করে, তার মাহাত্ম্য জানবে কী করে? তাই যখন একনিষ্ঠ ভক্ত কেউ ভগবানের প্রতি হয়, ভগবান তার সঙ্গে লীলা করেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।